তুই এক কাজ করবি, তোর শ্বশুর শাশুড়ি শালারা যা বলবে না সব থ্যাংক ইউ বলবি। এবার জামাই গেছে, খুব ভালো মন্দ রান্না হয়েছে, গ্রামের দিকে তো একখানা মুরগি মাংস রান্না করেছে, করার পরে শাশুড়ি শ্বশুর সবাই টুকটুক করে দিচ্ছে, খালি বলে থ্যাংক ইউ, আবার বলে থ্যাংক ইউ। তখন ওই শাশুড়ি বলছে, বাবা জামাই মনে হয় থ্যাংক খেতে চাই। জামাইকে ফের ওই একটা থ্যাংক দিয়ে দিল, আবার যেই দিয়েছে বলছে থ্যাংক ইউ, ফের বলছে আরেকটা আছে যেমন ওটাও দিয়ে দাও, আবার ফের দিয়ে দেওয়ার পর বলছে থ্যাংক ইউ। তাহলে আমি বলতে চাই, আমরা বাঙালি, ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ডের বাংলা নেই? বাংলা আছে তো নাকি নেই? আরেকটা বলছে আমাদের হঠাৎ একটা পর্ব শেষ, আরেকটা আমাদের এই যে ডিভিডেন্ড বলা হচ্ছে, আমরা তো মানে অশিক্ষিত, আনপড়। মানে গাঙ্গুলি সাহেব তখন আমাদের জিজ্ঞাসা করে চাকরি পেয়েছি, বলে তুই ওখানে ঘুরছিস কেন? বলে দাদা কী করবো, বলে কালকে দিয়ে জয়েন বলে আমি সই করতে পারি, তোর ডান পায়ে বুড়ো আঙুলটা আছে না কাংড়ায় খেয়ে নিয়ে বলে আছে, তাহলে কালকে জয়েন দিবি আর বুড়ো আঙুল দিয়ে, পায়ের বুড়ো আঙুল দিয়ে টিপ সই দিবি। সেসব কথা মানুষ ভুলে যায়। তা বলছি যে আমরা ওই থ্যাংক ইউটা, ওই ডিভিডেন্ডটা বাদ দিয়ে বাংলা বলবেন, খুব ভালো হবে। আর হঠাৎ দেখা যাচ্ছে ডিভিডেন্ড বন্ধ হয়ে গেছে, আমরা পাচ্ছি। তাই বলি বাংলা বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ হারিয়ে গেল কোথায় আমার ক্ষুদিরামের দেশ, হারিয়ে গেল কোথায় আমার ক্ষুদিরামের দেশ। আরেকটা কথা বলি, আমাদের এখানে লোন দেওয়া হয়, দেখা যায় ওই যে ভদ্রলোক বললো না, একবারে বাস্তব কথাটাকে তুলে ধরেছে। সে অফিসে ঢোকে, আপনারা লোন 1 লাখ টাকা 5 লাখ টাকা দেন, কিন্তু মানুষটা দিতে পারবে কিনা, তার ছুটি আছে কিনা, সে গাড়িতে গিয়ে দাঁড়াতে পারে না। এই কোন গাড়ি, আমি বলি যে 95তে জল দে, ও দেখা যাচ্ছে একটা নতুন গ্যাসের গাড়ি দিয়ে জল খাচ্ছে। আমি বলি এই গাড়ি কিন্তু চালাবো না, এতে এখন নাম্বার প্লেটই হয় না, বলে আমি এই গাড়ি। তা সে হরদম লোন পাচ্ছে, তার কিন্তু কোনো ছুটি ছাড়া জমা নেই, নাম বলবো না, মানে সে দাঁড়াতে পারে না গড়িয়াসটা। সে আজ তার একটা লিভার আউট হয়ে গেছে, ওখানে হসপিটালকে বলে দিয়েছে আর বেশি দিন লাস্টিং করবে। তা তাকেই খালি, সে যতবারই আসে তাকেই দেখে যায় বেশি লোন। এই তো কয়েকদিন আগে বলছে ছোটো লোনটা করে দিয়ে বড় লোনটা করে দিয়ে, ওই দুটোকে অ্যাডজাস্ট করে দিয়ে আবার সে যে কবে যে তার যমরাজ হয়তো টালির উপরে বসে আছে, জানো, টালির উপরে যমরাজ বসে আছে, তাকে লোন দেওয়া যার দরকার সে। নমস্কার, আমার বক্তব্য শেষ। রাজকন্যা, এটা অর্ধেক কেটে দেওয়া হলো, অর্ধেক কেটে দেওয়া হলো। স্বামীজির ওই স্বপ্ন নিয়ে শিল্পী ছবি আঁকে, জীবন দিল পালান দিঘির ফাঁকে, হায় রে বাঘা যদি জীবন দিল পালান দিঘির ফাঁকে, কোন সে ব্যথা বুকে নিয়ে, কোন সে ব্যথা বুকে নিয়ে নেতাজি আজ নিরুদ্দেশ, হারিয়ে গেল কোথায় আমার ক্ষুদিরামের দেশ। নমস্কার। হ্যাঁ, রাজকন্যা, রাজকন্যা কাঁদছে। আচ্ছা, রাজকুমারদের জন্য একটু জোরে হাতটা নেব। আচ্ছা, আমাদের